দুর্বল ব্যাংকগুলোকে 22,500 কোটি টাকার সহায়তা দিলেও শতকরা 83% ওঠেনি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলো। মেরুদণ্ডহীন এসব ব্যাংক যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। গেল আড়াই মাসে এর 83% উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। চ্যানেল 24-এর তথ্য মতে 22,500 কোটি টাকার মধ্যে মাত্র 3,500 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ পর্যন্ত মাত্র 3,500 কোটি টাকা উত্তোলন করতে পেরেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তাহলে কি অপেক্ষা করছে এসব ব্যাংকের গ্রাহকদের জন্য? তাহলে কি বন্ধ হতে পারে এসব ব্যাংক? আর যদি বন্ধ হয়, একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ফেরত পান? কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি ভাবছেন গ্রাহকগণ? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলছেন, ব্যাংকগুলোর বিভিন্ন অনিয়ম দেখে আমি 15 থেকে 20 দিনের মধ্যে ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে গেছিলাম একজন গ্রাহক হিসাবে। তিনি মূলত এর পেছনে রাজনৈতিক প্রভাবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, এই যে রাজনৈতিক প্রভাবে নিজেদেরকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা নিজেদের জন্য তৈরি করেছেন, সেটাও একটু সোল সার্চিং করার দরকার আছে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, গত 15 বছরে ব্যাংক খাতকে দুর্নীতির যে আঁতুড়ঘর বানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ব্যাংক খাতের উন্নতি কখনোই সম্ভব নয়। তিনি বলছেন, এবং কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে এই ব্যাংকে, এই ব্যাংক আইনে কি পরিমাণ দুর্বৃত্তায়ন। এদিকে উপায় না দেখে খেলাপি ঋণ আদায়ে ভিন্ন পথ অবলম্বন করেছেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাগণ। যেন ঋণ আদায়ে মরিয়া হয়ে উঠেছে এই ব্যাংকগুলো। তারা বড় ঋণ খেলাপি নাসা গ্রুপের অফিসের কাছে মাইকিং করে সবাইকে জানান দিয়ে ঋণ আদায়ের এই পন্থা অবলম্বন করেছেন। এস আলম গ্রুপের কারণে ডুবতে বসেছে আরো কয়েকটি ব্যাংক। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি আর দুর্নীতির দায়ে এস আলম গ্রুপের নামে যখন ডজন খানেক মামলা, ঠিক তখনই উল্টো সরকারকে আলটিমেটাম দিয়ে বসলেন এই এস আলম গ্রুপ। নিজের দুর্নীতি ঢাকতে সরকারকেই হুমকি দিয়ে বসলেন সাইফুল আলম। নতুন সরকারের প্রথম মুদ্রানীতি চালু হতে যাচ্ছে। ব্যাংক খাত সহ সকল দেশের উন্নয়নে নানা পদক্ষেপ থাকলেও জাদুকরী পরিবর্তন হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলছেন, অর্থনৈতিক বাস্তবতার কারণেই জাদুকরী কোনো পরিবর্তন সম্ভব নয়, তবে চেষ্টা থাকবে সার্বিক ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার। এদিকে দুর্বল ব্যাংক থেকে টাকা না পেয়ে চড়া এবং মারমুখী হয়েছেন অনেক গ্রাহক। গ্রাহকদের দাবি হলো, ম্যানেজার সাহেব আমার বলতেছে দিবে দিবে দিবে। দৈনিক 1 কোটি টাকা লেনদেনকারী গ্রাহককে দেয়া হচ্ছে 5,000 টাকা। গ্রাহকদের মতে, 5,000 টাকা দেন না সপ্তাহে, তো 2 কোটি টাকা আছে, লাগবে 10,000 টাকা, কিন্তু ব্যাংক দিচ্ছে 5,000 টাকা। তাহলে গ্রাহকদের কি করার আছে? এমনটি মতামত প্রকাশ করেছেন একজন গ্রাহক। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? উপায় না দেখে বাংলাদেশ ব্যাংকিং বা আদালতের অনুমতি ছাড়াই ঋণ খেলাপি গ্রাহকদের বাড়ির সামনে দলবল নিয়ে হাজির হয়েছেন ব্যাংক কর্মকর্তাগণ। মাইকিং করে ধারাবাহিকভাবে ঋণের তথ্য প্রকাশ করা হচ্ছে জনসমক্ষে, যা ব্যাংকার বহিঃসাক্ষ্য আইনের পরিপন্থী। বাংলাদেশে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এর মাধ্যমে গ্রাহকদের কিছু টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। কত টাকা ফেরত পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে প্রতিটি আমানতকারী সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তা তিনি যত টাকাই আমানত হিসেবে রাখুক না কেন। কোন ধরনের আমানত এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আওতায় সাধারণত নিম্নলিখিত হিসাবগুলোতে এই আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়। 1 নম্বরে বলা হচ্ছে সঞ্চয়ী হিসাব, 2 নম্বরে চলতি হিসাব, 3 নম্বরে বলা হচ্ছে স্থায়ী আমানত। যদি কোনো গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট থাকে তবে সব হিসাব মিলিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। অতিরিক্ত টাকার কি হবে এমন প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, যদি কোনো গ্রাহকের ব্যাংকে 1 লাখ টাকার বেশি আমানত থাকে তাহলে দেউলিয়া হওয়ার ব্যাংকের লিকুইডেশন প্রক্রিয়ার মাধ্যমে অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে হবে।
তবে এটি সময় সাপেক্ষ এবং অনিশ্চিত হতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন কোনো ব্যাংক দেউলিয়া হবে না এবং সেই পর্যন্ত সকল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং একটা সময় সব ব্যাংক ঘুরে দাঁড়াবে এমনটি আশ্বাস দিয়েছেন তিনি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।